রাজধানীর সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশায় বহু বছর ধরে কার্যত অকার্যকর মিটার ব্যবস্থা। যেন জাদুঘরে চলে গেছে এই মিটার। আইন অনুযায়ী মিটারে ভাড়া নেয়ার কথা থাকলেও বাস্তবে যাত্রীদের দর কষাকষি করে দিতে হচ্ছে ভাড়া। চালকদের দাবি, বর্তমান ভাড়ার হার ও দৈনিক জমা খরচের কারণে মিটারে গাড়ি চালানো সম্ভব নয়। অন্যদিকে যাত্রী ও বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত মিটার ব্যবস্থা কার্যকর করা জরুরি। রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে প্রায় সব সিএনজি চালিত অটোরিকশাই এখন মিটারবিহীন। যাত্রী তোলার আগে চালকরা সরাসরি ভাড়া হাঁকছেন এবং দরদাম করে নির্ধারিত হচ্ছে ভাড়া। যিনি কম ভাড়া চান, যাত্রীরা সাধারণত সেই গাড়িতেই উঠছেন। চালকদের দাবি, বর্তমান মিটার ভাড়া অনেক পুরনো এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2015 সালে সর্বশেষ নির্ধারিত ভাড়ার হিসাবে প্রথম 2 কিলোমিটারের ভাড়া 40 টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার 12 টাকা। কিন্তু চালকদের মতে দৈনিক জমা, গ্যাস খরচ ও অন্যান্য ব্যয় মেটানোর পর মিটারে গাড়ি চালিয়ে আয় করা কঠিন হয়ে পড়ে। অনেক চালক জানান, বর্তমানে দৈনিক জমা 1000 থেকে 1200 টাকা পর্যন্ত দিতে হয়। সারাদিন মিটারে গাড়ি চালালে অনেক সময় সেই জমাই ওঠে না। তাই তারা আন্দোলন করে মিটার ব্যবস্থা বন্ধ করেছেন বলেও দাবি করেন। তবে ভিন্ন চিত্র তুলে ধরছেন যাত্রীরা। তাদের অভিযোগ, মিটার না থাকায় একই রুটে প্রতিদিন ভিন্ন ভিন্ন ভাড়া দিতে হচ্ছে। অনেক সময় স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ পর্যন্ত দাবি করেন চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, সড়কে নানা ধরনের সমস্যা থাকায় সিএনজির মিটার তদারকিতে পর্যাপ্ত নজর দেয়া সম্ভব হচ্ছে না। তাদের মতে প্রতিটি সিএনজিতে মিটার আছে কিনা তা যাচাই করা জনবল ও সময়ের দিক থেকে কঠিন। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কে সুশাসনের অভাব এবং আইন প্রয়োগের দুর্বলতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে মালিকপক্ষ নির্ধারিত সীমার চেয়ে বেশি জমা আদায় করায় চালকদের ওপর চাপ তৈরি হয়, যা শেষ পর্যন্ত যাত্রীদের ওপর বাড়তি ভাড়ার বোঝা হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রী হয়রানি বন্ধ করতে হলে সিএনজি চালিত অটোরিকশায় মিটার ব্যবস্থা দ্রুত কার্যকর করতে হবে, যেন তা আবার জাদুঘরেই পড়ে না থাকে। প্রয়োজনে বর্তমান ভাড়ার হার বাস্তবতার সঙ্গে সমন্বয় করে নতুন করে নির্ধারণ করারও পরামর্শ দিয়েছেন তারা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।